2011 সালকে বলা যাবে মণিপুরি থিয়েটারের উত্থানের বছর হিসেবে। কহে বীরাঙ্গনার পর দেবতার গ্রাস। দেবতার গ্রাস এই প্রথমেই একেবারে মণিপুরি ভাষায় উঠে আসছে ঢাকার মঞ্চে। দেবতার গ্রাসের মূল চরিত্র রাখাল। রাখাল বায়না ধরে যাইবে সাগরে, কিন্তু স্নেহময়ী মাসি চায় না তাকে সাগরে যেতে দিতে। মা বিরক্ত হয়ে মুখে বলেছিল, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। মায়ের অন্তরের কথা না শুনে বিধাতা শুনেছিল মুখের কথা। দেবতার গ্রাসে বলি হয়েছিল রাখাল। এমনই গল্প নিয়ে দেবতার গ্রাস, রবি ঠাকুরের বিখ্যাত কবিতা। রবি ঠাকুরের কবিতার নাট্যরূপ দেয়া সিলেটের কমলগঞ্জ ভিত্তিক এই নাট্যদলের কাণ্ডারি কবি শুভাশিস সিনহা। গল্প, উপন্যাস, নাটক নিয়ে অনেক কাজ হয়েছে রবীন্দ্রনাথের, কবিতা নিয়ে কাজ হয়েছে খুব কম। তো দেবতার গ্রাস এটার যে আবেদন, এটা সব জাতির মধ্যে, সব সংস্কৃতিতে, গ্রাম থেকে শহরে সবার মধ্যেই এর কাহিনীর যে ব্যাপারটা, এর ধর্ম, মানবতা সব কিছু মিলিয়ে এটা সবার কাছে একটা গ্রহণযোগ্য বিষয় হয়ে উঠবে। এই কারণে আমি এই স্ক্রিপ্টটি গ্রহণ করেছি। নিজেদের ভাষা ও সংস্কৃতিকে বৃহত্তর বাঙালির কাছে বোধগম্য করে তুলে ধরাই নিজেদের নাট্যচর্চার মূল লড়াই বলে মনে করেন কহে বীরাঙ্গনার মূল চরিত্রে অভিনয় করা জ্যোতি সিনহা। লড়াই যে আমরা আমাদের ভাষায় করব, আপনাদেরকে আমাদের ভাষায় দেখতে হবে, কিন্তু আমরা আপনাদের কাছে একটা সার্বজনীনতার রূপ দেব। মণিপুরী নৃত্য, গীত আর অভিনয়ে এক জমজমাট আয়োজনের আভাস পাওয়া গেল দেবতার গ্রাস নাটকের মহড়া কক্ষ থেকে। 29 ডিসেম্বর পর্দা উঠবে এই নাটকের প্রথম মঞ্চায়নের।